প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা আরেকটি অঙ্ক দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² = 4। এই বৃত্তের ওপর আঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে বৃত্তটার সমীকরণ দেওয়া আছে, বলা হচ্ছে যে বৃত্তের ওপর যে স্পর্শক আছে তার সমীকরণটা নির্ণয় করতে বলা হচ্ছে। যা আবার আরেকটা শর্ত দেওয়া আছে, সেটা হচ্ছে সেই স্পর্শকটি হবে কি, আরেকটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের ওপর লম্ব। ঠিক আছে, তাহলে ধরি এটা যদি একটি বৃত্ত হয়, এই বৃত্তের যে কোনো একটা স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, যে সমীকরণটি আবার এই রেখার ওপরে লম্ব। তাহলে আমরা অঙ্কটা শুরু করি। এখন দেওয়া আছে বৃত্তের সমীকরণ x² + y² = 4। আচ্ছা, এই সমীকরণটা আমরা যদি এই সমীকরণের সাথে তুলনা করি, তাহলে দেখো x² + y² = r²। এই সমীকরণটার কেন্দ্র হবে হচ্ছে 0 0, ওকে, আর ব্যাসার্ধ হবে r। অতএব কেন্দ্র 0 0 0 এবং ব্যাসার্ধ আরটা কোথা থেকে আমি পাইছি, এই যে r²। ঠিক আছে, এখন 4 কিসের স্কোয়ার? 2 এর স্কোয়ার, তাই না? তাহলে ব্যাসার্ধ r সমান 2, 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়ে যায়, এখান থেকে আমরা পাইলাম। আচ্ছা, এখন এই ব্যাসার্ধটা কি দেখো, ব্যাসার্ধটা হচ্ছে কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব। কেন্দ্র থেকে কি এই স্পর্শকের লম্ব দূরত্ব। আচ্ছা, তো এই স্পর্শকের আগে সমীকরণটা আমরা একটা আন্দাজ করে নেই। সেটা হচ্ছে, দেখো কোনো একটি রেখার উপর লম্ব, ঠিক আছে, ধরো x - 2y + 7, স্পর্শকটা কি বলা আছে, এই রেখার উপরে লম্ব, তাই না? তাহলে এই রেখাটির লম্ব রেখা কিভাবে করি? কোনো রেখার লম্ব রেখা লিখতে গেলে এই যে এই y এর সহগটা কি হয়ে যায়, x এর সহগ হয়ে যায়, তাই না? তাহলে y এর সহগ আছে -2, এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে -2 হয়ে যাবে হচ্ছে +2x। তাহলে y এর সহগটা কি হয়ে গেল, x এর সহগ হয়ে গেল, প্লাস x এর সহগ কত আছে 1, সেটা হয়ে যাবে y এর সহগ, +y + k = 0। তাই এই রেখাটির লম্ব রেখা হবে এই যে 2x + y + k = 0। এখানে অজানা রাশিটা হচ্ছে k। এর মান বের করতে পারলে আমরা কি করতে পারবো, এই যে এই স্পর্শকের সমীকরণটা বের করতে পারবো, তাই না? তাহলে স্পর্শ কি বলা হয়েছে, যে এই স্পর্শকটা কি এই রেখার লম্ব রেখা, সেটা বলা হয়েছে। তাই এই রেখার লম্ব রেখার সমীকরণ আমরা কি বের করলাম, 2x + y + k। তাহলে k এর মানটা, k যেহেতু অজানা, এই k এর মানটা বের করতে পারলে আমরা কি এই স্পর্শকের সমীকরণটা আমরা বের করতে পারবো। তাহলে এখন আমরা বুঝতে পারছি যে এই রেখাটাই হচ্ছে এই স্পর্শকের সমীকরণ। এই ব্যাসার্ধটা হচ্ছে এই কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্ব। কেন্দ্র 0, 0 বিন্দু হতে স্পর্শক 2x + y + k = 0 রেখার লম্ব দূরত্ব সমান মডুলাস। কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব হচ্ছে মডুলাস দিয়ে এই রেখাটি x এর জায়গায় এই বিন্দুর মান বসাতে হবে, x এবং y এর জায়গায়। তাহলে 2 গুণন x এর জায়গায় হবে হচ্ছে ভুজ 0, প্লাস y এর জায়গায় হবে কোটি 0, প্লাস k ডিভাইডেড বাই
এক্সের সহগ হোল স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 স্কোয়ার। এটা হচ্ছে কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব। এখানে সুন্দরভাবে আমি লিখে দিয়েছি যে x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস c রেখার লম্ব দূরত্ব হচ্ছে ax1 মানে এই রেখাতে x এর জায়গায় বসবে x1 প্লাস b y1 y এর জায়গায় বসবে y1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ a হোল স্কোয়ার প্লাস y এর সহগ b হোল স্কোয়ার। এটা হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব। তাহলে কেন্দ্র থেকে এই স্পর্শক রেখার লম্ব দূরত্ব এটা বের হলো। এটা সমান কি লেখা যায় কে, শূন্যর সাথে 2 গুণ করলে 0 0 প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার 2 2 4 এর 1 5 কে বাই 5। আচ্ছা, তাহলে এই কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্বটাই কি ব্যাসার্ধ, তাই না? তাহলে এই কে বাই রুট 5 সমান ব্যাসার্ধ আর মানে আমরা কত পেয়েছি 2, তাহলে কে বাই রুট 5 ইজ ইকাল টু 2। ওকে, বা কে ইজ ইকাল টু 2 রুট 5। দেখছো আমরা কে এর মানটা বের করে ফেললাম। এখন কে এর মানটা এই সমীকরণে বসালে আমাদের কি স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। অতএব স্পর্শকের সমীকরণ কি 2x প্লাস ওয়াই প্লাস কে ইজ ইকাল টু কত 2 রুট 5 ইজ ইকাল টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।